ভারত সরকার কিন্তু তৈরি থাকছে প্রয়োজন হলে সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের উপর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ভারতের কিছু উন্মাদ উগ্র হিন্দু বাংলাদেশ দখল করে নেবার কথা বলে, আবার কিছু গুজববাজ গণমাধ্যম কর্মী বাংলাদেশে সেনা পাঠানোর কথা বলে, আবার কিছু মাথামোটা বুদ্ধিজীবী বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে, আর কিছু রকচাটা উগ্র নির্বোধ রাজনীতিবিদ বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করে নেবার কথা বলে। আসলে ভারতের কিছু জনগণ যে একেবারেই কাণ্ডজ্ঞানহীন নির্বোধ তা আমরা আগে বুঝতে পারিনি। নির্বোধ বলেই এরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার জন্য উসখুস করে যাচ্ছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, যার নিজস্ব অভ্যন্তরীণ কোনো সমস্যা নাই। এরকম একটা শান্তিপূর্ণ দেশকে তোমরা ভারত অশান্ত করার পায়তারা করে যাচ্ছ। আচ্ছা, তোমরা কি একটি বারের জন্য তোমাদের নিজেদের দেশের বিভিন্ন অঞ্চলে যে স্বাধীনতার জন্য আন্দোলন চলতেছে তা কি জানো? জম্মু কাশ্মীরে স্বাধীনতার আন্দোলন চলমান, পাঞ্জাবে খালিস্তান আন্দোলন, জলপাইগুড়িতে নকশাল আন্দোলন, ছত্তিশগড়ে মাওবাদী আন্দোলন, লাদাখ, অরুণাচল, হিমাচল নিতে চায় চীন। সেভেন সিস্টারের কথা আর কি বলবো। আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা সবাই চায় পৃথক রাষ্ট্র। তোমাদের ভারতের যতগুলো রাজ্যে স্বাধীনতার আন্দোলন চলমান, তোমরা যদি বাংলাদেশে আক্রমণ করো, বাংলাদেশের কি হবে সেটা পরের কথা, কিন্তু ভারত নামে আর কোনো রাষ্ট্র থাকবে বলে মনে হয় না। পশ্চিম দিক থেকে পাকিস্তান ছিঁড়ে নিবে, পূর্ব দিক থেকে চীন ছিঁড়ে নিবে, আর বাকি রইল বাংলাদেশ। বাংলাদেশ কি পারে তা তোমাদের মনে থাকার কথা। 2001 সালে রৌমারীতে খণ্ডযুদ্ধে তোমরা তোমাদের 18 জন সেনা অফিসার হারিয়েছ, তো বুঝে নাও বাংলাদেশের শক্তি কোথায়। আর ভারত, তোমার জানা উচিত তোমার চারপাশে তোমার কোনো বন্ধু রাষ্ট্র নেই। তোমার চারপাশে যারা, তারা হয় মুসলমান, না হয় তোমার পরম শত্রু চীন। তোমার উস্কানিমূলক কর্মকাণ্ড তোমাকে ছিন্ন ভিন্ন করে দিবে। এটা দিবালোকের মতো পরিষ্কার, বাংলাদেশে আক্রমণ করলে অস্তিত্ব হারাবে ভারত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নরেন্দ্র মোদীকে বিষয়টা বুঝিয়ে দিয়েছে, বুঝলে বুঝো, না বুঝলে শেষ হয়ে যাও। গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বাড়ছে এবং এক এক করে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হিন্দু মহিলারাও কিন্তু ছাড় পাচ্ছেন না। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ভারতের তরফ থেকে কিন্তু একটা কড়া বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা কড়া বার্তা দিয়েছেন। এবার একটা দাবি উঠছে, বলা হচ্ছে যে শান্তি সেনা এবার পাঠাক ভারত। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে এই দেশটাকে শান্ত করতে যথাসম্ভব ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি গোটা বিশ্বের তরফ থেকে আসছে। কারণ যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে ভারত যদি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হটতে কতটা সময় লাগবে, কি পরিস্থিতি বাংলাদেশে এবং সেখানকার সেনাবাহিনীর কি অবস্থান, আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। স্যার, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, আপনি নিশ্চয়ই জানেন যে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে যে ভারত শান্তি সেনা পাঠাক, কারণ যেভাবে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশ্নটা এখানে, ভারত যদি শান্তি সেনা পাঠায় তাহলে বাংলাদেশি সেনাদের পিছু হটতে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভারত সরকার কিন্তু তৈরি থাকছে প্রয়োজন হলে সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের ওপর। অপ্রয়োজনে নয়, প্রয়োজন হলে। আমি কেন আজকে এই প্রতিবেদন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এলাম জানেন? হঠাৎ বাংলাদেশের যারা এখন জামাতদের সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার না তো, বকলমে জামাতরা নিয়ন্ত্রণ করছে, রাজাকাররা নিয়ন্ত্রণ করছে যে সরকার, সেই সরকার ইতিমধ্যে শিলিগুড়ি করিডোর, যেখানে একটা চিকেন নেক আছে, অর্থাৎ সরু একটা করিডোর আছে, 23 থেকে 30 কিলোমিটার রেঞ্জের চওড়া জায়গা জমি ভারতবর্ষে রয়েছে, যেটা শিলিগুড়ির সঙ্গে রেস্ট অফ বেঙ্গলের কানেকশনস আছে, সেইটাকে প্রয়োজন হলে কাট অফ করে দিয়ে সেভেন সিস্টারকে বধ করার পরিকল্পনায় মশগুল রয়েছে যে বাংলাদেশের একাংশ। ভারত সরকার সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত নয়, যথেষ্ট ওয়াকিবহাল। ফলত ভারত সরকার ইতিমধ্যে যে প্রস্তুতি নিয়ে রেখেছে যে প্রয়োজন হলে একদম সার্জিক্যাল স্ট্রাইক করে বাংলাদেশকে নিমেষে ওখানে গুঁড়িয়ে দেবে। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।